এই পৃথিবী উন্নত হচ্ছে। পৃথিবী উন্নত হওয়ার পাশাপাশি বাংলাদেশ 2040 সালে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে। তো একটা দেশ যদি স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হতে হয় তাহলে ইন্টেরিয়রের বিকল্প নাই। তো বাংলাদেশে একমাত্র বাণিজ্য সংগঠন যেটা হচ্ছে বিটকোয়া, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন। তো আমরা আজকে নিবন্ধনের একদম শেষ প্রান্তে। আমরা যদি নিবন্ধন প্রসেসটা শেষ হয় তাহলে আমরা সরকারের সাথে সকল ধরনের নেগোসিয়েশনে আমরা যুক্ত থাকব এবং পাশাপাশি সরকারও চাচ্ছে এমন একটা সংগঠন সামনে আসুক যেখানে সরকার অনেক বেনিফিটেড হবে। পাশাপাশি এই সেক্টরে যে একটা বিশৃঙ্খল অবস্থা আছে সেটা সুশৃঙ্খল একটা অবস্থানে ফিরে আসবে। তো এই জন্য আজকে আমি খুব আনন্দিত যে আজকে আমাদের 160 জন মেম্বারের একটা প্রোগ্রাম ছিল, সেখানে 200+ উপস্থিতি আমরা পেয়েছি। তো আমরা এই উপস্থিতি প্রমাণ করে যে এই ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎ অনেক দূর এবং এই আমরা যেটা চিন্তা করছি বিটকোয়া শুধু এই বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিরাজ করবে। সারা পৃথিবীতে ইন্টেরিয়রের কাজ, যেহেতু এখন গ্লোবালাইজেশনের যুগ, আজকে যে কোনো এক জায়গায় যদি আমরা নক করি এটা সারা পৃথিবীতে এটার প্রভাব ফেলে। তো আজকে আমরা যেটা চাচ্ছি সারা বাংলাদেশ বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল রিসোর্ট একটা চেইন হচ্ছে, সেগুলোতে আমরা বড় অবদান রাখবো। এবং যদি আমরা এটার পাশাপাশি অবদান রাখতে চাই, পাশাপাশি সরকারের কিন্তু অনেক সুযোগ, সরকারের অনেক প্রফিট আছে। সেখানে ব্যাড ট্যাক্সের একটা ইস্যু আছে। সরকার কিন্তু এখন স্ক্যাটার্ড হতে যে কাজ করছে, সরকার এখনও জানে না যে আসলে কি পরিমাণ কাজ হচ্ছে, তারা ব্যাড পাচ্ছে কিনা, ট্যাক্স পাচ্ছে কিনা। আপনি জানেন যে সবচেয়ে মজার বিষয়, সারা বাংলাদেশে 1 লাখ কোটি টাকা বছরে ইন্টেরিয়র হয় বিভিন্ন সেক্টর থেকে। এখন শুধু ইন্টেরিয়রটা শুধু নট অনলি শহরের মধ্যে, এটা কিন্তু গ্রাম অঞ্চলও প্রচুর ইন্টেরিয়র হচ্ছে। আমাদের সরকার কিন্তু সবচেয়ে বেশি পদক্ষেপ নিচ্ছে। এখন শুধু গ্রাম না, গ্রাম হবে শহরের একটা প্রতিচ্ছবি হবে। তো শহরের প্রতিচ্ছবি যদি করতে চাই তাহলে অবশ্যই গ্রামকে স্মার্ট গ্রাম রূপান্তরিত করতে হবে। আমার বিক্রিয়ার সকল গর্বিত মেম্বারদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনি জানেন যে এখানে বসুন্ধরা সিটি এবং সোনারগাঁ হোটেলের অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে। এই জ্যাম পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে, নরসিংদী, চট্টগ্রাম থেকে এবং বরিশাল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে তারা আজকে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে। তা আমি সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ঈদ মুবারক এবং সবাই ঈদের পরে আমরা আবার একসাথে ঈদ পুনর্মিলনী একটা প্রোগ্রাম করব। আবার আপনাদের সাথে দেখা হবে একসাথে।